এবার মরবে ওরা আমার হাতে। মেজর, তুই আর দেশে ফিরে যেতে পারবি না। মোল্লা, আমি তোকে জিন্দা দাফন করব। না আলী ভাই না, তোয়াই লাগে তুমি ক্যান্টনমেন্টের দিকে যেও না। শোনো, 7ই মার্চে পর পাকিস্তানিরা পাগল হয়ে উঠেছে। কি ষড়যন্ত্র করছে কিছুই বুঝে উঠতে পারছি না। আমি গোপনে সংবাদ দিয়েছি, ক্যান্টনমেন্টের অবস্থা ভালো না। পাকিস্তানিরা আমাদের দেশের উপর কি অত্যাচার করে কিছুই বলা যায় না। আলী ভাই শুনেছ? আমি সব শুনেছি। দেখো, ওরা ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে এসেছে। বাকি যে কয়েকজন বাঙালি মিলিটারি ছিল তাদেরকে পাকিস্তানি আর্মিরা মেরে ফেলেছে। শুধু তাই নয়, ওরা সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করছে। তাই প্রাণ ভয়ে লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আলী ভাই, আলী ভাই, ওই দেখো। কিন্তু যাদের জন্য ওরা দেশ ছেড়ে চলে যাচ্ছে তাদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। আমাদের যা আছে তাই নিয়ে ওদের সাথে আমরা যুদ্ধ করব। আর এই যুদ্ধে যদি আমাদের মরণ হয় তাহলে আমরা হব শহীদ। নিজেকে এত দুর্বল ভেবো না ভাইয়া। এইমাত্র শুনে এলাম চিটাগাং রেডিওতে আমাদের বাঙালি মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। সত্যি বলছো? হ্যাঁ ভাইয়া, সত্যি বলছি। বেশ, তাহলে এবার হবে পাকিস্তানদের সাথে বাঙালি লড়াই। আর এই লড়াইয়ে বাঙালি জয়ী হবে ইনশাল্লাহ। এই, তোমরা এসব পোশাক খুলে ফেলো। আজ থেকে পাকিস্তানি মিলিটারি নই, আমরা মুক্তিযোদ্ধা। কি কইলা? মিলিটারিরা মেঘলারে মাইরা ফেলাইছে? মাইরা ফেলাইছে? মাইরা ফেলাইছে? মাইরা ফেলাইছে? আমার মেঘলা নাই। পাক মিলিটারি তোগরে আমি খাইছি। আমি তোগরে আর তোকে দেশে ফিরে যাইতে দেবো না। তোগরে সিদ্ধ করে খেয়ে ফেলাবো। হচ্ছে এদেরও তোরই তো খুঁজতাছি। বাঙালি মারতাইছ? এদেরও তুই আয় হরের পো, তুই আয় খচ্চরের পো। हमको बुलाती है बदतमीज। तू इधर रे, मैं आता है।